এভরিওয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ মি জান্নাতুলস ওয়ার্ল্ড। আজকে আমি আমার দোলনা নিয়ে একটা গল্প শেয়ার করতে চলে এলাম আপনাদের সঙ্গে। তো চলেন গল্পটা শুরু করি, আপনাদেরকে শোনাই। গল্পটা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি আমি। 2005-06 সালের গল্প এটা। তখন হচ্ছে আমার বয়স 8 থেকে 10 বছর। যেখান থেকে আমার দোলনা কেনা নেশাটা শুরু হয়েছে আমার পাশের বাড়িতে আমার এক চাচার বাসা থেকে, ঠিক আছে। ওই বাসায় আমার ছোট্ট 2টা কাজিন ছিল। তো আমার চাচি আম্মু হচ্ছে ওদের জন্যই দোলনাটা কিনে নিয়ে আসে, আনার পর বেলকনিতে সেট করে। আমি যখন ওদের বাসায় যেতাম তখনই হচ্ছে দোলনাটাতে বসার সুযোগ খুঁজতাম, ভালো লাগে বলে কথা, তাই না? আমার চাচি আম্মু হচ্ছে খুবই শৌখিন একটা মানুষ, খুবই ভালো মনের একটা মানুষ। আমার চাচি আম্মু উনি ওনার মতো করে ওনার বাসাটাকে সাজিয়ে রাখতো এবং খুবই টিপটপ থাকতো। আমরা হচ্ছে এখন টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখি কত সুন্দর করে মানুষের বাসা সাজিয়ে রাখে ডেকোরেশন করে। আমি ছোট থেকেই দেখে আসছি ওনার বাসায় কত ধরনের শোপিস, কত ধরনের মানি প্ল্যান্ট, কত ধরনের টব যে ছিল বলে শেষ করা যাবে না। সব মিলিয়ে খুবই ভালো লাগতো আমার কাছে বাসাটা খুব নিরিবিলি একটা জায়গায় ছিল। আমি আমার আম্মুকে সবসময় বলতাম আমার একটা দোলনা লাগবে, আমাকে একটা দোলনা এনে দেন, আমি দোলনা কিনবই। এমনকি আমাদের নতুন বাড়ি যখন করেছি তখন আমি সব জায়গায় পয়েন্ট করিয়েছিলাম যে আমি একটা দোলনা লাগাবো। তো আম্মুকে আমি সবসময় বলতাম, রীতিমতো বিরক্ত করতাম যে আমার একটা দোলনা লাগবে, আমাকে একটা দোলনা এনে দেন। আম্মুও বলতো যে এনে দিচ্ছি, দিব, সময় হোক, এই করে করে আর আনা হচ্ছিল না। কিন্তু এভাবেই দোলনা করতে করতে কেটে যাচ্ছিল অনেকগুলো দিন, অনেকগুলো বছর। আমাকে তো কেউ আর দোলনা এনে দিচ্ছিল না। এক পর্যায়ে এসে আমি ভুলেই গেছিলাম, ভুলিনি, তবে মনের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটা কি মনে থাকবে না বলেন? একদিন আমার আম্মু মামার বাসায় যায় ঢাকায়। তো ওইখান থেকে আমার জন্য এটা কেনার পর আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার জন্য তো একটা সারপ্রাইজ আছে, অপেক্ষা করো। তখন ভাবতেছি কি হতে পারে, এই ভাবনা নিয়েই আমার দিনগুলো গেছে, আম্মু যতদিন পর্যন্ত না আসে। তো আম্মু যখন বাসায় আসে আমি রীতিমতো অবাক হই দোলনাটা দেখে। তখন আমি আম্মুকে জিজ্ঞাসা করতেছি, আম্মু তোমার কি মনে আছে আমার দোলনার কথা? আর ওই দিনটা হচ্ছে 2024-এর মে মাসের 28 তারিখ। দোলনা তো আনা হলো, আনার পরে দোলনা ঝোলানো হয়েছিল 3 মাস পরে। দোলনা ঝোলানোর পরে আমার কাছে খুবই ভালো লাগে, আমি 2-3 দিন বসিও। তারপরে আমার বিছানার সামনেই থাকে দোলনাটা, কিন্তু আমার ইচ্ছা হয় না যে আমি একটু বসি না, আমি আবার একটু বসিও, একটু ছবি উঠাই, তারপর একটু গান শুনি বসে, খুবই ভালো লাগে। কিন্তু ওই যে ছোটবেলার মতো নেশাটা আর কাজ করে না আর কি। সময় মানুষকে কত পরিবর্তন করে দেয়, তাই না? এখন ভাইস্তা, ভাস্তি, ভাইগনা ওরাই সারাদিন এই দোলনাটাকে নিয়ে থাকে। এখন আমাদের বাসায় 2টা বেবি অ্যাড হয়েছে, টুইন বেবি, আমার ছোট ভাইয়ের ছেলে, আমার জান বাচ্চা, আমার সোনা বাচ্চা। ওদের বয়স মাত্রই শুধু 3 মাস। ওদেরকে নিয়ে যখন দোলনায় বসা হয় আমি দেখি কি ওরাও খুব এনজয় করে দোল খাওয়ার ব্যাপারটা। বাচ্চারা তো এমনিতেই দোলনা প্রেমী হয়। মানুষের জীবনে সময় যখন চলে যায় না তখন আর কিছুই করতে ভালো লাগে না। তো আমি সবাইকে একটা কথাই বলবো, মানুষের জীবনে সময়ের মূল্য কিন্তু অনেক। জীবন থেকে সেই পরিমাণ সময় যদি অনেক সময় চলে যায় তাহলেও কিন্তু অনেক সময় পস্তাতে হয়। বিশেষ করে ইউনিভার্সিটি পড়ুয়া আমার ছোট ভাই বোনদের বলবো, তোমরা সময় মতো পড়াশোনা করবা, জব করবা, তারপরে হচ্ছে তোমাদের জীবনটাকে কাজে লাগাবা। বাবা মাকে সময় দিবা, ওনাদের যত্ন করবা, ওনাদের শ্রদ্ধা করবা। এই জিনিসটাই ওনারা আমাদের কাছ থেকে চায়, ঠিক আছে? আর কিছুই কিন্তু চাওয়ার থাকে না ওনাদের। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মারা, এই কামনাই করি সব সময়। আজকের জন্য এইটুকুই। তোমাদের কাছে আমার আর আমার দোলনার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা কিন্তু। তোমাদের কাছে আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকো টিকটক আইডিটা ফলো করে দিবা, কেমন?